এই মিটিং কল করার জন্য বিশেষ করে আমাদের রুনু ভাই, ইয়াসিন ভাই সহ যারা উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি প্রথমেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন আজকের মিটিংয়ের এই উদ্যোগটা কেন নেওয়া হয়েছিল। সেটা হলো আমাদের গ্রামে আমরা দুইজন প্রার্থী ছিল। যদিও ইতিমধ্যে আমাদের ইঞ্জিনিয়ার সৌরভ সাহেব ওনার যে কোনো কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারপরেও আজকে সৌরভ সাহেব এখানে থাকার কথা। আমাদের লক্ষ্য ছিল আমরা সকলে বসেই কিভাবে আগামী দিনের পথ চলা যায় সেই ব্যাপারে আমরা কথা বলবো, এবং এই কারণেই আজকের এই মিটিংটা আমাদের সভাপতি সাহেব ক্যান্সেল করে নাই, যে তারপরে সকলকে নিয়ে বসি। ভাইরা আমার, আপনারা আমাকে চেয়ারম্যান বানিয়েছিলেন, আমি চেষ্টা করেছি এই অনুন্নত বাসাইলের উন্নয়ন করার জন্য। এই বাসাইলে এই যে কাশিলের ব্রিজ, এরকম কাপনাজোর, বন্দে ভাটপাড়া, কাজিয়াপাড়া, 4টা ব্রিজ, প্রায় প্রত্যেকটা ব্রিজেই 35 থেকে 40 কোটি টাকা করে। এই গ্রামেও আমাদের নাকাসিং, কাশিল, পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া প্রাইমারি স্কুল রয়েছে। এরকম স্কুলও আমি প্রায় 79টা স্কুলের ভবন করেছি। এভাবে বাসাইলের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করেছি। বিশেষ করে এই বাসাইলে শতভাগ বিদ্যুতায়ন করেছি আমার সময়। আপনারা জানেন বিদ্যুতের মিটার আনতে গেলে 10, 20, 30, 40, 50 হাজার টাকা লাগবে। আমার সময় কিন্তু মাত্র 650 টাকা দিয়ে সকলেই মিটার পেয়েছে এই বাসাইল উপজেলা বাসী। এবং আমি পল্লী বিদ্যুৎ অফিসে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, কারোর জন্য বেশি না লাগে। কারণ একটাই জিনিস, সেটা হলো এই বাসাইল উপজেলার মানুষ আমাকে চেয়ারম্যান বানিয়েছে আপনাদের সম্মানে। আমি যদি কোনো দুর্নীতি করি বা করতাম, তাহলে দুর্নাম আপনাদের হতো। আমি আপনাদের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করেছি। এভাবে কাজ করে আজ অবধি আপনাদের পাশে রয়েছে। কাজের ফাঁকে আমার ভুল হতে পারে, এবং আপনারা যে আশা নিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছিলেন, হয়তো আমি সেটা পরিপূর্ণ করতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। তারপরেও ভুলভ্রান্তি হয়। এই ভুলভ্রান্তির জন্য আমি গ্রামবাসী যারা আছেন তাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। কারণ সামনে নির্বাচন, এই নির্বাচনে যদি আমার গ্রামের, আমার এলাকার যদি ঐক্য না হয়, আপনারা যদি এখন আমাকে মতামত না দেন যে নির্বাচনের প্রয়োজন নাই, তোমার নির্বাচন করব না, আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। কারণ আপনাদের মতের বাইরে আমি জীবনেও যাব না। এর আগে ডেকেছিলেন, আমি উপস্থিত হয়েছি। আমি বলেছি যে আমাকে যদি আপনারা রাখেন আমি নির্বাচন করব, না রাখলেও যাকে দিবেন, সোরাবকে দিয়ে আমি সোরাবের নির্বাচন করে দেব। আমি যে জায়গায় যাই এই কথাটাই বলি। আজকেও বলবো, সোরাব যেহেতু নির্বাচন করতে পারতেছে না, তারপরেও আপনারা যদি মনে করেন যে শহীদ তুমি নির্বাচন করো, আমরা তোমার পাশে আছি, তাহলে আমি করবো। আর যদি বলেন সে একবার হয়েছিল, দরকার নাই, তাহলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। কারণ এই নির্বাচনে আমার ইজ্জতের সাথে আপনাদের ইজ্জত রয়েছে। আমি যদি ব্যয়িত হয়ে নির্বাচিত না হতে পারি, তাহলে এই গ্রাম, এই এলাকারও কলঙ্ক হবে। আমার দ্বারা এই এলাকার কোনো কলঙ্ক হোক, দুর্নাম হোক, এটা আমি চাই না। তবে একটা কথাই বলবো, যে আপনারা সম্মিলিতভাবে যদি আমার নির্বাচনের দায়িত্ব নেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসাবে আপনাদের সাথে আমি নির্বাচন করব। আমার নির্বাচনে অনেকেই টাকা পয়সা খরচ করে, আমি কিন্তু কারো কাছে হাত পাতি না এবং পাতব না। আমার সাধ্য মোতাবেক আমি নির্বাচন চালিয়ে যাব, এটাই আমার কথা। সর্বোপরি আপনারা এখানে উপস্থিত হয়েছেন, যদিও আজকে যে লক্ষ্য নিয়ে এখানে
বসার ছিল যে আমাকে দুইজনকে এক করার জন্য, এটা অলরেডি আগেই হয়ে গেছে। তারপরেও যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সভাপতি সাহেবের ডাকে, এই কারণে আমি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি আজকে কাশিল বিয়ালানা কাসিম বাহাদুরের যে লোকগুলি এখানে উপস্থিত হয়েছে, আপনারা যদি আমার জন্য দোয়া করেন এবং আমার জন্য কাজ করেন, কাশিল এই এলাকার কেউ বাইরে থাকবে না। সেই কারণেই আমার বিশ্বাস যত বড়ই প্রার্থী থাক না কেন, আপনারা কাজ করলে ইনশাল্লাহ আপনারা বিজয় হবেন ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। কারণ যে কোনো প্রার্থী তার এলাকায় একটা মিটিং রাখো, এতগুলি মুরব্বী আর এতগুলি সম্ভ্রান্ত লোক উপস্থিত করতে পারবে না। তাদের মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব বেশি হবে। অনেকে এই কাশিলের অনেক ইতিহাস রয়েছে, সেই ইতিহাস আমরা কিন্তু ভুলে যাই। একটা কথা হলো, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখানে আমাদের ব্যক্তি না, আমার গ্রাম। ব্যক্তির চেয়ে আমার গ্রাম বড় মনে করি, আমার এলাকা বড় মনে করতে পারি, এবং সেটা এই কাশিল বিয়ালানা কাসিম বাহাদুরের মানুষের মধ্যে রয়েছে। কাজেই যে নির্বাচন, এই নির্বাচনে আজকে আপনারা মতামত দেবেন। আপনাদের মতামতে যদি আমাকে বলেন যে শহীদ তোমার নির্বাচনের দরকার নাই, আমি করব না, আর আমার যদি কোনো অন্যায় করে থাকি আপনাদের মাঝে, আমি আপনাদের যে দরবার, আপনাদের আদালতে আমি উপস্থিত। যদি মনে করেন শহীদ তোমার এই শাস্তি, আমি আমার কাপড় খুলে দেব, আমার জামা খুলে দেব, আপনারা আমার বিচার করুন, আমার শাসন করুন। কারণ এখানে আমার অনেক মুরব্বী রয়েছে। কাজেই আমি মনে করি যে নির্বাচন আপনারা সকলেই বিবেকবান, সকলেই যেটা ভালো মনে করবেন, আপনাদের সাথে আমি থাকবো। কাজেই আমার একটাই অনুরোধ, এই গ্রামের, এই এলাকার ঐক্য যাতে নষ্ট না হয়। কারণ আমরা আমাদের ফজল স্যারের নির্বাচন করেছি, আমাদের রাজা স্যারের নির্বাচন করেছি, আমাদের আকবর স্যারের নির্বাচন করেছি, অনেকের নির্বাচনে আমরা করেছি, সেটা ঐক্যের মাধ্যমে কিন্তু হয়েছে। সেই ঐক্যের প্রতীক হিসাবে সেই ঐক্যকে ধরে রাখার জন্য আজ অব্দি আমাদের মধ্যে আছে। অনেকের অনেক সমস্যা আছে, রাজনৈতিক কারণ আছে, সেটাও আপনারা বিবেক বিবেচনা করবেন। কারণ এবার কোনো মার্কা নাই। আর যদি মনে করি যে আমি আওয়ামী লীগ করে, আমার দলের কিন্তু দুইজন রয়েছে, একজন সভাপতি, একজন সাবেক চেয়ারম্যান। দল করতে গিয়ে আমরা অনেক কিছুই বিসর্জন দিই, এটাই দিয়ে থাকে। আজকে এখান দাঁড়িয়ে বলতে হয়, আমাদের কাশিলের কিছু সন্তান মরহুম ফজলুল হক আমাদের মৃত্যুর কারণ আমরা সকলেই জানি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই এলাকার ঐক্যের জন্য, এই এলাকার শান্তি, এই এলাকার উন্নতির জন্যই তিনি কিন্তু কাজ করে গিয়েছে। সেটা আপনারা সকলেই জানেন যে এই এলাকাকে কেটে পুরসভায় নেওয়ার ষড়যন্ত্র ছিল আমাদের বন্দেবাদপাড়া, নাকাসিম, সাহেব, এই তিনটা এলাকা। সেই কারণেই উনি কিন্তু যে কোনো নিজের আত্মমর্যাদা বিসর্জন দিয়েও অনেক নেতার পিছনে করেছে, সেখানে আঘাতপ্রাপ্ত হয়ে কিন্তু তিনি স্ট্রোক করেছে। তারপরেও আমরা সেটা ভুলে যাই, কারণ ওনার যে এলাকার কাজ করতে পারবো, এলাকার সম্মান আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো। এই কথা বলে আমি আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।